হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আপনার সাথে এমন একটি অ্যাপ্লিকেশনের পরিচয় করিয়ে দেব, যে অ্যাপ্লিকেশনটি দিয়ে আপনারা যে কোনো ছবির ড্রেস একদম খুব সুন্দরভাবেই চেঞ্জ করতে পারবেন। দেখলে মনে হবে না যে এই ছবির ড্রেস চেঞ্জ করা। খুব সুন্দরভাবে এক ক্লিকে কোনো ঝামেলাহীনভাবেই আপনি যে কোনো ছবির ড্রেস চেঞ্জ করতে পারেন। তো চলুন আমরা বিস্তারিত আপনাদের মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আপনারা বিস্তারিত দেখে সম্পূর্ণ অ্যাপ্লিকেশনের কাজটি শিখে নেবেন। তো মূল ভিডিওটা শুরু করার আগে আরেকটি বিষয় আলোচনা করে নিতে চাই। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, তো অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম। আকর্ষণীয় কাজটি করার জন্য আপনার ফোনে ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনারা ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি প্রথমে ওপেন করবেন, দেন এখান থেকে সার্চ অপশানে চলে আসবেন। সার্চ অপশান আসার পরে এখানে সার্চ বারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লিখবেন AITUA। স্ক্রিনে আপনারা বড় অক্ষরে দেখতে পাচ্ছেন, এটা লিখে আপনারা সিম্পলি সার্চ করবেন। সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটি চলে আসছে। এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। তো আমি আগে থেকে ইনস্টল করে রাখছি আপনাদের কম সময়ে বোঝানোর জন্য। তো অ্যাপ্লিকেশনটি প্রথমে আমি এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ আছে। নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট লেখা আছে, আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন। এখানে 3 থেকে 4 বার ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকসেপ্ট লেখা আসছে, আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ আউটফিট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে নেক্সট অপশান রয়েছে, আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন। আবারও নেক্সটে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এরকম একটি অপশান রয়েছে টেক এ ফটো, মানে আপনারা সরাসরি ছবি তুলেও সেটার ড্রেস চেঞ্জ করতে পারবেন। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট ফ্রম গ্যালারি, এখান থেকে আপনার গ্যালারি থেকে আপনি ছবি সিলেক্ট করতে পারবেন। তো আমি গ্যালারি থেকে একটি ছবি সিলেক্ট করার পর নিচের দিকে অ্যাড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার প্রথমত ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ফর্মাল ট্রাভেল, দিয়ে আমি এখান থেকে সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর প্রথমে কিন্তু আপনাদের নাও হতে পারে, আপনারা এখানে আবার অপশান পেয়ে যাবেন অ্যাড নিউ আউটফিট, এখানে ক্লিক করবেন। এখানে সাধারণত প্রথমত 2 বার করে দিতে হয়। তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যালাউ চাইতেছে, তো আমি এখান থেকে অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরা ওপেন হয়ে গেছে। তো পাশে দেখতে পাচ্ছেন একটি ছবির মতো আইকন রয়েছে, আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আবার আপনার ফোনের গ্যালারিটা এখান থেকে ওপেন হবে। তো আপনি গ্যালারি থেকে যে ছবিটা এখান থেকে কাজ করতে চাচ্ছেন সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। তারপর দেখতে পাচ্ছেন ইউজ দিস ফটো, এখানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এরকম একটি পেজে নিয়ে আসছে। তো আপনারা সিম্পলি এখান থেকে স্কিপ দিস লেখা আছে, আপনারা সিম্পলি এখানেও ক্লিক করতে পারেন, এবং চাইলে এখান থেকে একটা ইমোজিও দিতে পারেন। তো আমি এখান থেকে একটি ইমোজি দিলাম। ইমোজি দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার মূলত কোন ক্যাটাগরির ড্রেস আছেন এখানে দিয়ে দেবেন। আমি এখান থেকে দিয়ে দিলাম ফর্মাল এবং ট্রাভেল, দিয়ে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ছবির কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এখান থেকে একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা রয়েছে উইল বি রেডি ইন এ মিনিটস। তো এখানে আমাদের অল্প কিছুক্ষণ 1 মিনিট বা তারও কম সময় অপেক্ষা করতে হবে। তার মধ্যে কিন্তু আমাদের এখানে 3টি ছবি তারা দিয়ে দেবে, সেই 3টি ভিন্ন ভিন্ন ড্রেসের। অলরেডি কিন্তু ছবিগুলো তৈরি হয়ে গেছে। দেখুন এক একটা ছবি যেন অনেক সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন। এখানে ছবিগুলো খুব রিয়েলিস্টিকভাবে আপনার ড্রেসগুলো চেঞ্জ হয়ে যাবে, একদম সুন্দর সুন্দর ছবি রয়েছে এখানে। এখানে কিন্তু 3টি লাইনে আমার কিন্তু 3টি করে ছবি দিয়ে দিয়েছে, খুব সুন্দর একদম রিয়েলিস্টিকভাবে। আর সুন্দর সুন্দর ড্রেস এখান থেকে আপনারা মেক করে নিতে পারেন। এখন কথা হচ্ছে আপনি এই ছবিগুলো গ্যালারিতে নেবেন কিভাবে। তার জন্য দেখা যাচ্ছে যে আমরা উপরের দিকে শেয়ার আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে আপনি যে কয়টি ছবি আপনার গ্যালারিতে নিচে চাচ্ছেন এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে 3টে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন সেভ আইকন রয়েছে, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ছবিগুলো গ্যালারিতে চলে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। দেখে যদি নতুন কিছু শিখতে পারেন অবশ্যই সঙ্গে থাকবেন।